ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা মাতৃ সান্নিধ্যে বাগবাজারের পরিবারবর্গ সেই নিয়ে স্মরণ মনন করব। খুব সাম্প্রতিককালে বিদগ্ধ রামকৃষ্ণ গবেষক ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের প্রকাশিত একটি গ্রন্থ মাতৃতীর্থ বাগবাজার সেটি প্রকাশিত হয়েছে এবং গত সপ্তাহে শ্রদ্ধেয় ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতায় তিনি এই গ্রন্থটি আমাকে উপহার দিলেন এবং এই গ্রন্থটি এত গবেষণালব্ধ কাজের দলিল যে ভাবলে অবাক হয়ে যেতে হয়। এবং সত্যি সত্যি ডক্টর তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয় উত্তরপাড়া অঞ্চলের এক প্রকৃত রামকৃষ্ণ গবেষক শুধু নন, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা সাধক। তাই ঠাকুরের যেন প্রত্যক্ষ দর্শন তিনি প্রতিনিয়ত অনুভব করেন। জীবনের চড়াই উতরাইয়ে নানান ঘটনার ঘন ঘটায় তিনি উপলব্ধি করেন ঠাকুর তার হাত ধরে রয়েছেন। খুব সাম্প্রতিককালে একটি দুর্ঘটনা থেকে কিভাবে ঠাকুর যে তাকে রক্ষা করেছেন তার বর্ণনা দিতে গিয়ে তিনি একেবারে আপ্লুত হয়ে পড়েছিলেন। আমি যখন ওনাকে প্রণাম করে বেরিয়ে আসছি তখন আমাকে বললেন, অরিজিৎ, তুমি রামকৃষ্ণকে দৃঢ়ভাবে ধরো, এটি নিছক ছবি নয়, রামকৃষ্ণ লিভিং, জীবন্ত, আর তিনি তোমাকে সব কিছুতে ভরিয়ে দেবেন। সত্যি সত্যি যত দিন যাচ্ছে তত উপলব্ধি করছি শুধুমাত্র বক্তৃতা নয়, এই ঠাকুরের, মায়ের, স্বামীজির প্রত্যক্ষ সেবা পুজো করতে গিয়ে যখন এই প্রচণ্ড গরমেও গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেরিয়েছি এবং সেই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি, তখন বুঝতে পেরেছি ঠাকুর তার নিজের পুজোর আয়োজন নিজেই করে নিচ্ছেন। কত অজ্ঞাত সারে কত মানুষের মধ্যে দিয়ে তিনি যে করছেন সেটি অবাক হয়ে যেতে হয়। সেই টাকি অঞ্চলে থাকেন শ্রদ্ধেয় শুভ্রনাথ গায়েন মশাই, তাকে যখন কখনো কখনো কিছু কিছু সেবা কাজের ভিডিও করে দিতে বলি তখন তিনি সেখান থেকে বলেন, এটাতে আমার সেবা নৈবেদ্য নিবেদন। গত রামনবমীর দিন একেবারে মানসিকভাবে অপ্রকৃতস্থ সেই কিছু মানুষের কাছে গিয়েছিলাম, 90 জন, তার একটা হোমে থাকে, ভালো করে বিশেষ কিছু খেতে পারে না, তাদের জন্য একটু কলা, সামান্য চাউমিনের প্যাকেট, একটু ফ্রুটি, দই ইত্যাদি যখন নিয়ে যাই মাঝে মধ্যে, তারা আপ্লুত হয়ে যায়। আসার সময় কেউ চিৎকার করে, কেউ করজোড়ে হাত জড়ো করে চোখে জল ফেলে, কেউ বা বারবার দৌড়ে এসে জড়িয়ে ধরার চেষ্টা করে। এই মানসিক বিশেষ অপ্রকৃতিস্থ যে সন্তান, তারা তো আমার আপনার বাড়িরই সন্তান, তাদের কথা ভাবি আর তখন এই মায়ের কথা বারবার মনে পড়ে যে মা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। মাতৃ সান্নিধ্যে বাগবাজারের পরিবারবর্গের মধ্যে কিরণ দত্তের পরিবার, চুনিলাল বসুর পরিবার, বলরামবাবুর পরিবার, চন্দ্রমোহন দত্তের পরিবার, কালীপদ ঘোষের পরিবার, গিরিশচন্দ্র ঘোষের পরিবার, শশীভূষণ ঘোষের পরিবার, যোগিন মার পরিবার, গোলাপ মার পরিবার, বৈকুণ্ঠনাথ সান্যালের পরিবার, ললিত চট্টোপাধ্যায়ের পরিবার, তেজচন্দ্র মিত্রের পরিবার, পূর্ণচন্দ্র ঘোষের পরিবার, শ্রীমর পরিবার, এদের যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে তা একদিনের মনন নয়, এ যেন পর্ব থেকে পর্বান্তরে যাওয়ার এক অভিসার। আজকে আমরা সেই চন্দ্রমোহন দত্তের কথা স্মরণ মনন করব। মা যাকে আদর করে
চন্দু বলতেন। শ্রদ্ধেয় তড়িৎবাবু বলছেন যে তিনি কামারপুকুরের ওপর একটি গ্রন্থ রচনা করেছেন, দক্ষিণেশ্বরের ওপর একটি গ্রন্থ রচনা করেছেন। বলছেন কামারপুকুরের প্রতিটি বাড়িতে বাড়িতে ভিক্ষা করেছি যদি ঠাকুর সম্পর্কে কোনো তথ্য পাই, পেয়েওছি। ঠাকুর অভাবনীয়ভাবে সব জোগাড় করে দিয়েছেন। দৌড়ে গেছেন কাশ্মীরে, যেখানে স্বামীজি সেই কন্যাকে পূজা করেছিলেন, কুমারী পূজা। তাঁর মেয়ে সেই তড়িৎবাবুর সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তার বয়স ছিল 90 বছরের, তিনি সন্ন্যাসিনী হয়েছিলেন। তার মেয়ে সেই মাতাজি হাত ধরে যখন তড়িৎবাবুকে সব বর্ণনা বলছেন গায়ে শিহরণ জাগছে। এরকম কাজ করা মানুষের সান্নিধ্য পেয়ে আমি কৃতার্থ এবং তড়িৎবাবুর কাছে আমি চিরকৃতজ্ঞ। শ্রী শ্রী মায়ের কৃপাধন্য ব্যক্তি চন্দ্রমোহন দত্ত শ্রী শ্রী মায়ের সমকালে বাগবাজার অঞ্চলেই বসতি স্থাপন করে বাস করতেন। তার নিবাস ছিল 29 নম্বর বোসপাড়া লেনের এক গৃহে। এই চন্দ্রমোহনের আদি বাড়ি ছিল ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার অন্তর্গত গাঁওপাড়া গ্রামে। এদের বসত বাটি বঙ্গভঙ্গের অনেক আগেই পদ্মা গর্ভে চলে যায়। 30 বছর বয়সে 1910 সালে চন্দ্রমোহন চাকরির সন্ধানে কলকাতায় আসেন। সেই সময় তার বরদাদা কালীকুমার দত্ত শোভাবাজার অঞ্চলে বাড়ি ভাড়া করে থাকতেন। তিনি রেল কোম্পানিতে চাকরি করতেন। গ্রাসাচ্ছাদনের জন্য প্রথমে খাতা লেখা এই রকম ছোট কাজ করে পরে ছোট মুদির দোকান খোলেন, কিন্তু দোকান চালাতে পারেন না। সেই বড়দাদা কালীকুমার তাকে অন্যত্র থাকা খাওয়ার ব্যবস্থা করতে বলায় খুব অপমানিত বোধ করেন এই চন্দ্রমোহন দত্ত। কাপড়ে 5টি পয়সা সম্বল করে বাড়ি ছেড়ে বেরোন। চাকরির স্বার্থে সন্ধানে নানান জায়গায় ঘোরেন। রাস্তায় এক ভদ্রলোকের কাছে জানতে পারেন রামকৃষ্ণ মিশনে গেলে কোনো একটা ব্যবস্থা হতে পারে। ঘুরতে ঘুরতে 1 নম্বর মুখার্জি লেনে শ্রী শ্রী মায়ের বাড়িতে উপস্থিত হন। আকস্মিকভাবে শ্রী শ্রী মায়ের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। মা চন্দ্রমোহনের লাঞ্ছনার কাহিনী শুনে তাকে কাজে বহাল করেন এবং শরৎ মহারাজের জিম্মায় দিয়ে দেন। বেতন হয়েছিল মাসিক 10 টাকা। মা এই চন্দ্রমোহন দত্তকে যেমন স্নেহ করতেন, আদর করে চন্দু বলে ডাকতেন। এই চন্দ্রমোহন দত্ত শ্রী শ্রী মায়ের নির্দেশে স্ত্রী পুত্র কন্যাকে দেশ থেকে আনিয়ে রামকান্ত বসু 2nd লেনে, এখন যেটা নিবেদিতা লেন, সেখানে বাড়ি ভাড়া করে বসবাস শুরু করেন এবং বেতন সেই সময় দাঁড়িয়েছিল বেড়ে 14 টাকা। কিন্তু বাড়িওয়ালার অত্যাচারে জর্জরিত হয়ে শ্রী শ্রী মায়ের কাছে যখন সমস্ত ঘটনা তিনি নিবেদন করেন, তখন জগৎজননী মা শরৎ মহারাজকে ডেকে বলেছিলেন, শরৎ, বাড়িওয়ালা চন্দুর খোকাখুকির খেলা বন্ধ করে দিয়েছে। তুমি চন্দুর জন্য একটি জায়গা দেখে বাড়ি করে মাথা গোঁজার ব্যবস্থা করে দাও। আর চন্দ্রমোহনকে তাঁর স্ত্রী পুত্র কন্যাকে দেশে পাঠিয়ে দিতে বললেন। শরৎ মহারাজ বাগবাজার বোসপাড়া লেনে 7.5 কাঠা জমি আঁদুল মৌরির জমিদারের কাছ থেকে জোগাড় করে দিলেন এবং 3.5 কাঠার ওপর টিনের ছাউনি দেয়া বাড়ি তৈরি হলো। ভিত পুজো করেছিলেন শরৎ মহারাজ, আর গণেন মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করান। গৃহপ্রবেশের দিন শ্রী শ্রী মা তাঁর স্নেহধন্য শিষ্যকে ঠাকুর এবং তাঁর নিজের পট স্বয়ং পুজো করে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পটেই পুজো হয়। আজও সেই পট ঠাকুর ঘরে চন্দ্রমোহনের উত্তর পুরুষগণ নিত্য পুজো অর্চনা করে আসছেন। মা সারদা দেবী নিজের চেন, নথ এবং তাঁর ব্যবহৃত কাপড় দিয়েছিলেন। 1975 সালে এগুলি চন্দ্রমোহনের ঠাকুরঘর থেকে চুরি হয়ে যায়। এছাড়া শ্রী শ্রী মায়ের বাঁধানো চরণ চিহ্ন রয়েছে, মায়ের পায়ে দেওয়া পুষ্পাঞ্জলির ফুল, মন্ত্রপড়া হরিতকি, শ্রী শ্রী মায়ের জপ করে দেওয়া রুদ্রাক্ষের মালা, আর আছে শ্রী শ্রী মায়ের দেয়া 1 মুঠো চাল, যে চাল দিয়ে মা বলেছিলেন, এগুলো চালের গোড়ায় অর্থাৎ জ্বালায় রেখে দিও পুঁটুলি বেঁধে, চালের কোনো দিন অভাব হবে না তোমার। মা যে স্বয়ং অন্নপূর্ণা, তাই অন্নপূর্ণা শারদে অন্নদে বড়দে জ্ঞানদের মতন সেই অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে পূর্ণ করে দিয়েছিলেন। মা শারদামণি চন্দ্রমোহনকে অত্যধিক স্নেহ করতেন। তাঁকে এবং তাঁর স্ত্রী চপলা সুন্দরীকে দীক্ষা দিয়েছিলেন। এবং এখানেই শেষ নয়, চন্দ্রমোহনের কাতর প্রার্থনায় মা শারদা দেবী তাঁকে তাঁর জগদ্ধাত্রী রূপটি প্রত্যক্ষ করিয়েছিলেন। মায়ের কৃপাধন্য চন্দ্রমোহনের গৃহ ঠাকুরের ভক্তমণ্ডলীর কাছে এক প্রিয় স্থান।
চন্দ্রমোহন দত্তের ছিল 5 পুত্র এবং 2 কন্যা, অমূল্যচন্দ্র, প্রফুল্ল কুমার, রঘুনাথ, রবীন্দ্রনাথ ও কার্তিক চন্দ্র। আর কন্যারা হচ্ছেন ইন্দুবালা ঘোষ ও বাসন্তী রানী সরকার। অমূল্যচন্দ্র ছিলেন মহাপুরুষ মহারাজের মন্ত্র শিষ্য, তিনি অকালে দেহত্যাগ করেন। প্রফুল্ল কুমার এবং রঘুনাথ ছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের শিষ্য। বর্তমানে চন্দ্রমোহনের পুত্ররা এই বাড়িতে বাস করেন। এবং চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথার থেকে শ্রী মা সম্পর্কে আরও তথ্য জানা যায়। শ্রী মা একদিন চন্দ্রমোহনকে বলেন, চন্দু, তোমাকে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি। কেন জানো? আমি যখন থাকবো না তখন এই সব কাজগুলোর কথা মনে করে তুমি শান্তি পাবে। আর একদিন কথায় কথায় মা তাকে বলেছিলেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এ জন্মই তোমার শেষ জন্ম। চন্দ্রমোহনের স্ত্রী চপলা দেবীও ছিলেন শ্রী মায়ের স্নেহের পাত্রী, তিনি বৌমা সম্বোধনে ডাকতেন। এই চপলা দেবী রন্ধনপটীয়সী ছিলেন, নানান রকম পদ রেঁধে মায়ের বাড়ি পাঠাতেন। মা তার হাতের রান্না ভক্ষণ করে খুশি হয়ে বলেছিলেন, বৌমা বেশ রাঁধে। চন্দ্রমোহন ও চপলা দেবীর জ্যেষ্ঠ কন্যা ইন্দুবালা ঘোষকে মা বড় খুকি বলে ডাকতেন, তিনিও ছিলেন মায়ের স্নেহধন্যা। তিনি তখন নিবেদিতা স্কুলে পাঠরতা, বয়স 12-13 হবে। মা চন্দ্রমোহনকে বলেছিলেন, চন্দু, বড় খুকির বিয়ে দিও না, নিবেদিতা স্কুলে লেখাপড়া শেখাও। ইন্দুবালা একটু বড় হলে, যখন তিনি নিবেদিতা স্কুলে 7ম শ্রেণীর ছাত্রী, তখন চন্দ্রমোহনের অভিভাবকগণ ইন্দুবালার বিয়ে দেওয়ার জন্য তাকে বলেন। তিনি তাঁদের শ্রী মায়ের নিষেধাজ্ঞার কথা বললেও সমাজ ব্যবস্থাকে অধিক মান্যতা দিয়ে তারা চন্দ্রমোহনের ওপর চাপ দিয়েছিলেন। বাধ্য হয়ে বিয়ে হয়েছিল কন্যা ইন্দুবালার, কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তিনি বিধবা হন। আমরা আজও অনেক সময় সাধু সন্ন্যাসিনীদের কথার মর্মার্থ বুঝতে পারি না, আমরা শুধু শব্দার্থ নিয়ে থাকি, কিন্তু সন্ন্যাসীরা আগাম ভবিষ্যৎ দেখতে পারেন। শাস্ত্রে বলছে, যারা কৃষ্ণ ভক্ত তারা ব্রহ্মজ্ঞ হন, অর্থাৎ দেখতে পারেন। এই জন্য সেই ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মবাদিনী সন্ন্যাসিনীর মাতাজিরা যা বলে দেন তা অব্যর্থ হয়। আর মা তো স্বয়ং জগজ্জননী, তাই তার বলার কথা তো ব্যর্থ হবে না। সেই ইন্দুবালা দেবী তার স্মৃতিকথায় বলছেন, একদিন স্কুলের মেয়েরা চড়ুই ভাতি করবে, 4 আনা পয়সা দিতে হবে আমায়। আমি মনে করলুম যে উদ্বোধনে গিয়ে মায়ের কাছে চাইব। শ্রী মাকে আমি ঠাকুমা ডাকতাম। ওখানে গিয়ে ঠাকুমা বলে ডাকতেই শ্রী মা জানতে চাইলেন কেন ডাকছি। চড়ুই ভাতি করার জন্য 4 আনা পয়সা দরকার শুনে বাস্ক থেকে একটা সিকি এনে আমার হাতে দিলেন। তখন সস্তার দিন ছিল, প্রায় স্কুল থেকে ফিরে বলরামবাবুর বাড়িতে গিয়ে ওই বাড়ির মেয়েদের সঙ্গে খেলতাম। একদিন উদ্বোধনে গিয়ে দেখি রাধুদি মাকুদি রেশমি চুড়ি পড়ছে চুড়িওয়ালার কাছ থেকে। মা আমার দুহাতেও 6 করে 12 গাছা চুড়ি পরিয়ে দিলেন। মা আমাকে মাথার পাকা চুল তুলে দিতে বলতেন, আমিও বসে বসে মায়ের মাথার পাকা চুল তুলতাম। মায়ের চুল খুব ঘন আর কাঁচা পাকা, কোকড়ানো, কোমর পর্যন্ত ছিল। চুল তোলার পর আমাকে বড় একটা অমৃতি কিংবা সন্দেশ দিতেন। উদ্বোধনে, দুর্গাপুজোয় আমরা 4 দিনই প্রসাদ পেতাম। মহাষ্টমীর দিন শ্রী মা কুমারী পুজো করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। শ্রী মা আমাদের খুব আশীর্বাদ করেছেন। এখনও তাঁর কৃপাতে এই 85 বছর বয়সেও সুস্থ শরীরে চলাফেরা করছি। এটা 1991 খ্রিস্টাব্দে তার স্মৃতিচারণা করছেন ইন্দুবালা দেবী। আমরা পরম পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের ধন্য বাগবাজার, যেটি রবীন্দ্রনাথ বসু মেমোরিয়াল ট্রাস্ট থেকে প্রকাশিত, এবং শ্রী মায়ের পদপ্রান্তে এই গ্রন্থের আলোকে এই তথ্যগুলি পাচ্ছি। এবং কেবলমাত্র চন্দ্রমোহনের পরিবারই যে মাত্র সান্নিধ্য লাভ করে কৃতার্থ হয়েছিলেন তা নয়, চন্দ্রমোহনের ভাই লালমোহন দত্তও মাতৃ সান্নিধ্য লাভ করেন। প্রথমে তিনি নিজে এবং পরে তাঁর স্ত্রী এবং ছেলেমেয়েরা চন্দ্রমোহনের পরিবারে বাস করতেন।
তিনিও মায়ের কৃপায় উদ্বোধনে কাজ করতে করতে 51 বছর বয়সে প্রয়াত হন। চন্দ্রমোহন দত্তের অন্তিমকালীন মাতৃদর্শন সত্যি সত্যি এক অতুলনীয়। ইন্দুবালা দেবী, অর্থাৎ ওই যে বড় মেয়ে, যাকে মা বড় খুকি বলতেন, তিনি বলছেন, বাবা মারা যান 1939 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর দুর্গাপুজোর দিন। সেদিন দুপুর 2:30 নাগাদ বাবা সবাইকে বাড়ির ডেকে বললেন, তোমরা এখান থেকে সরে যাও, মা এসেছেন আমাকে নিতে, লাল পাড় শাড়ি পরে। কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তখন বেলা 3টে। ওই যে মা বলেছিলেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এ জন্মই তোমার শেষ জন্ম। চন্দু, তোমাকে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি কেন জানো? আমি যখন থাকবো না তখন এইসব কাজগুলোর কথা মনে পড়ে তুমি শান্তি পাবে। এই চন্দ্রমোহনের যে পরিবার, তারা ধন্য হয়েছিলেন শুধু নয়, মাতৃক্রোড়ে তারা যেন সেই স্থানটি পেয়েছিলেন। সেরকম গোলাপ মার পরিবার, বৈকুণ্ঠনাথ সান্যালের পরিবার, তেজচন্দ্র মিত্রের পরিবার, যে তেজচন্দ্র মিত্র বাগবাজারের বাসিন্দা ছিলেন, ঠাকুরের গৃহী ভক্ত, মাস্টারমশাইয়ের ছাত্র। তিনি দেহচর্চায় উৎসাহী ছিলেন, সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিলেন। 1883 খ্রিস্টাব্দে হরি মহারাজের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের দর্শন লাভ করেন এবং দ্বিতীয়বার ঠাকুর তাঁর বুকে এবং জিভে হাত দিয়ে দীক্ষা দেন। 1884 সালে ফলোহারিণী কালী পুজোর দিন ঠাকুরের নির্দেশ মতন তিনি দক্ষিণেশ্বরে রাত্রি যাপন করেন। এই তেজচন্দ্র মিত্রকে ঠাকুর খুব স্নেহ করতেন। তেজচন্দ্র মিত্র সস্ত্রীক অনেকবার শ্রী শ্রী মায়ের দর্শন লাভ করেন। মা তাঁর স্ত্রীকে বৌমা বলতেন। ঠাকুরের দেহত্যাগের পর অলৌকিকভাবে তিনি তার কৃপা লাভ করেন। 16ই সেপ্টেম্বর 1912 সালে 75 নম্বর রামকান্ত বোস স্ট্রিটের বাড়িতে তেজচন্দ্র দেহত্যাগ করেন। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে মায়ের মুখে তেজচন্দ্রের ঠাকুরের কৃপা লাভের বিস্ময়কর ঘটনা রয়েছে। যে ঘটনাটি এরকম যে মা বলছেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। একদিন, এই তো সেদিন তেজচন্দ্রের মৃত্যুদিন, একটি ছেলে মারা গেল। মানে মৃত্যুদিন উপলক্ষে শ্রী মা বলছেন, আহা সে কত ভালো ছিল, ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়, মানে পকেটমারি হয় আর কি। বাড়িতে এসে সে দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে আর বলছে, হায় ঠাকুর কি করলে? এবং তার অবস্থাও তত ভালো ছিল না যে সে ওই টাকাটা শোধ করবে। ওই কাঁদতে দেখে ঠাকুর তার সামনে এসে বললেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইঁট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি উঠে ইঁটখানা তুলে দেখল, সত্যি 1 তারা নোট। শরৎ মহারাজের কাছে এসে যখন তেজচন্দ্র মিত্র বলছেন, তখন শরৎ মহারাজ শুনে বলছেন, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনি। ওরা পাবে কি? মা বলছেন শ্রীমা, ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। শ্রী মায়ের পদপ্রান্তের 2য় খণ্ডে জানা যায় যে তেজচন্দ্র মিত্রের পুত্র মানবকৃষ্ণ মিত্র শ্রী মায়ের কাছ থেকে মহামন্ত্র লাভ করে কৃতার্থ হয়েছিলেন। মাতৃ সান্নিধ্যে এই বাগবাজারের পরিবারবর্গ সত্যি তাদের যেন জন্ম জন্মান্তরের সাধনা সার্থক। এই সমস্ত পরিবার ঠাকুর মা স্বামীজির কৃপা লাভ করে ধন্য হয়েছিলেন এবং শ্রী শ্রী দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ গ্রন্থের এবং স্বামী ভূমানন্দজির পেলিকান প্রেসের শ্রী শ্রী মায়ের জীবন কথা সত্যি সত্যি এক অনন্য গ্রন্থ। মাতৃতীর্থ পরিক্রমা এবং স্বামী নির্লেপানন্দজি মহারাজেরও গ্রন্থগুলি এক্ষেত্রে সহায়ক। ডক্টর তরিৎ কুমার বন্দ্যোপাধ্যায়ও সেই ঠাকুর মায়ের কৃপাধন্য। আমরা তাঁকেও প্রণাম জানাই এবং আজকেই 2টি পরিবারের মধ্যে দিয়েই আমরা শ্রী মায়ের কৃপার কথা, ঠাকুরের কৃপার কথা স্মরণ মনন করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম